আর মাত্র কয়েকদিন পরেই পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। আর এই ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়া জেলার বিভিন্ন হাটবাজারের কামার শিল্পীরা। টুংটাং শব্দে মুখরিত এখন কুষ্টিয়ার কামারপাড়া। কোরবানির ঈদের দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কোরবানির পশু জবাই। এসব পশুর গোশত কাটতে দা, বটি, ছুরি, ধামা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার অপরিহার্য। তাই কামাররা এখন এসব ধাতব হাতিয়ার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে এসব কামারের দোকান। দম ফেলারও যেন সময় নেই তাদের। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন শিল্পীরা। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ চলে তাদের। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির মৌসুমে ঈদকে কেন্দ্র করে কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় কামারদের। কোরবানির ঈদ উপলক্ষে কামারদের বেচা কেনা দ্বিগুণ বেড়ে গেছে বলে জানান কামাররা। আমাদের সিজন বলতে কি, আমার এখানে সিজন সারা বছরই। আমার এখানে ধরেন টোটালে মনে করেন যে 6 জন লোক কাজ করে। 6 জন লোক কাজ করি, 6 জনে মনে করেন যে সারা বছরই প্রচুর কাজ থাকে। এবং মূল সিজন যেটা ধরেন যে এই চৈত্র মাসে ধরেন যে ধান কাটার একটা চাপ, এই কুরবানির একটা চাপ, আবার পাট কাটা, এটা মনে করেন যে হাই প্রেশার। আর এরপরে সারা বছর টোটালে থাকে। এই ক্ষেত্রে দেখা গেল অল টাইম সারা বছর কাজ থাকে না, এই টাইমে একটু টুকটাক কাজ হয়। এতে দেখা গেল 2-4 টাকা যাই হোক মানে গুছানো যায়, আর গুছানো টাকা থেকেই দেখা গেল টুকিটাকে আমরা চলতে পারি। আমাদের ঈদ উপলক্ষে আমরা ঈদের অপেক্ষায় থাকি, ঈদের কাজ করি। এই কাজের মজুরি, সে কাজ, বাজার সবকিছু বেশি বা দ্রব্যমূল্য সবই বেড়ে গেছে, কিন্তু আমাদের কাজের মান বাড়ে নাই। কামাররা জানান কোরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও লোহার দাম বেড়ে গেছে, তাই দাম বেড়েছে কোরবানির সরঞ্জামেরও। ডাসা মনে করেন সর্বনিম্ন মনে করেন 100 টাকা, বেশিও আছে, যেরকম পরিশ্রম করতে হবে সেরকম মনে করেন রেট নিতে হয়। আর ছুরি সর্বনিম্ন মনে করেন 40 টাকা, আর বড় ছুরা 100 টাকা থেকে মনে করেন 200 টাকা পর্যন্ত নেওয়া হয়। অপরদিকে ক্রেতাদের অভিযোগ, ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে। ছুরি শান দেওয়ার জন্য 30 টাকা থেকে শুরু করে কাজের গুণাগুণের উপর ভিত্তি করে 100 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।